সকলকে WBPSC টেক্সটবুকে স্বাগত। এই যে সিরিজটা আমরা চলছিল, তোমরা জানতে চেয়েছিলে প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা ভাবে যোগ্যতা, সিলেবাস কি আছে। তো আজকে আমরা যেটা নিয়ে চলে এসেছি সেটা হলো গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, সচিব জি, যেটা পঞ্চায়েত সিজন 5 আসতে চলেছে। তোমরা জানো যে পঞ্চায়েত একটা পুরো সারা ভারতবর্ষের কাছে একটা খুব কাছের সিরিজ, যেখানে পুরো ফ্যামিলি নিয়ে বসে দেখা যায় এবং পঞ্চায়েতের পুরো সিস্টেম আমরা দেখতে পাই সচিব জি সম্পর্কে। এবং খুব সম্মানীয় পোস্ট, তোমরা জানো সচিব জি, আবার বলছি সচিব জি। হ্যাঁ, এটার জন্য কি দরকার? এটার জন্য জাস্ট উচ্চ মাধ্যমিক পাস দরকার। এক্স্যাক্টলি উচ্চ মাধ্যমিক পাস তোমাকে করতে হবে। স্যালারি বেশ ভালো, 58,500 পর্যন্ত ওল্ড মানে পে স্কেল অনুযায়ী, অর্থাৎ এখনও বেতন কমিশন তৈরি হয়নি, নতুন বেতন কমিশনে এটা আরও বাড়বে। আসি পুরো ডিটেলে আসছি। এই যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, মিশন ব্রিফিং গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এবং আমি তোমাকে বলছি যে শূন্য পদ যে 6,652 ছিল, এটা তো অর্থ দপ্তর থেকে এটা তো অনুমোদন পেয়েছেই। 11,000-এর বেশি পদ নিয়ে নতুন নোটিফিকেশন আসবে, যার মধ্যে 9,000-এর বেশি পোস্ট থাকবে গ্রাম পঞ্চায়েতে। তো বুঝতেই পারছো যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারিতে বেশ পোস্ট থাকবে, এবং এমন কোনো কঠিন পরীক্ষা না যে তুমি পারবে না। সচিব মানে তোমাকে ওই ইউপিএসসি বা আইএস পরীক্ষা না, সচিব সচিব ওই সচিব নয়। দেখো পরিষ্কার দেখো, পদের নাম গ্রাম পঞ্চায়েত সচিব সেক্রেটারি। বেতন কি লেভেল 6, 22,700 মিনিমাম স্যালারি, ম্যাক্সিমাম, ঠিক আছে 58,500। পে কমিশন লাগু না হওয়ার আগে, লাগু হলে অনেকটা বাড়বে, ওকে। এবং পঞ্চায়েত দপ্তরে একটি অত্যন্ত সম্মানজনক এবং দায়িত্বপূর্ণ পোস্ট, আবার বলছি অত্যন্ত সম্মানজনক এবং দায়িত্বপূর্ণ পোস্ট, এবং যেখানে কি হতে হবে, কি লাগবে, কি এমন কি কোয়ালিফিকেশান লাগবে না, এমন কোনো বিশেষ কোয়ালিফিকেশান লাগবে না। তোমাকে ভারতের নাগরিক হতে হবে 1 নম্বর। 2 নম্বর, তোমাকে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে তোমাকে এইচএস করতে হবে, অথবা তুমি সিবিএসসি, আইসিএসসি, মুক্ত বিদ্যালয়, যে কোনো রেকগনাইজড, আবার বলছি জালি নয়, যে কোনো রেকগনাইজড সংস্থা থেকে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। তাহলে তুমি এলিজেবল। কোনো পার্সেন্টেজের গল্প নেই বা যে 50% পেতে হবে, না, নেই। এবং কি বাঞ্ছনীয়, ডেজায়ারেবল, বাঞ্ছনীয় কি বাঞ্ছনীয়, কি বাঞ্ছনীয় ডেজায়ারেবলটা কি স্যার? বাঞ্ছনীয় ডেজায়ারেবল হচ্ছে যে স্যার, সরি, ডেজায়ারেবল হচ্ছে তোমাকে স্বীকৃত স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে, সরি, তোমাকে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে 6 মাসের বেসিক ট্রেনিং মানে জাস্ট যে কোনো, যেটা তোমার যুব কম্পিউটার হতে পারে, রাজীব গান্ধী হতে পারে, যেটা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট রেকগনাইজড বা স্টেট গভর্নমেন্ট, কোনো পাড়ার দাদা কাকার কম্পিউটারের সংস্থা থেকে নয়, একটা যেখানে তোমার একটা সিল আছে কম্পিউটারে, একটা স্টেটের সিল আছে, যুব কল্যাণ দপ্তরের সিল আছে, বা সেন্ট্রাল গভর্নমেন্টের সিল আছে। 6 মাসের বেসিক ট্রেনিং। আবার বলছি এক্ষুনি বার করতে যেও না, যদি থাকে ভালো, কারণ এই সরকার কিন্তু এই সমস্ত সব কিছু ফিল্টার করছে, আমি আবার বললাম। যদি থাকে তাহলে অ্যাপ্লাই করবে, আশা করি। আর যদি মনে করো, যদি তোমার কাছে, আমি আর এখানে দেখো চুরি করার পথ তো আমি বলতে পারি না, তো এটা লাগবে, ওকে। দেন দেন বয়স কি আছে, পরিষ্কার বলছি, যা অনেকের কাছে আগে অনেকের কাছে কম্পিউটার সার্টিফিকেট ছিল, আপনাদের বলছি আপনাদের সুযোগ। জেনারেল হলে আপনি 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, ওবিসি হলে আপনি 48 বছর পর্যন্ত পারবেন। জেনারেল কি বললাম, 45 বছর, ওবিসি হলে 48 বছর, এবং যদি এসসি এসটি হন তাহলে 50 বছর বয়স পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, চাকরির বয়স হয়তো 10 বছর থাকবে, বাট সরকারি চাকরি, সচিবজি, ওকে। তো সিলেবাস কি আছে, সিলেবাসটা এখন সব থেকে মিষ্টি সিলেবাস। যদি এক্সাম প্যাটার্নে আসি, এক্সাম প্যাটার্নে রিটার্নে আছে 85 নম্বর, আর ইন্টারভিউতে আছে 15 নম্বর, বাট আমি বলছি বদলাবে। এটা হয়তো 90 হবে, এবং এটা হয়তো, সরি, এটা হয়তো 90 হবে, এবং এটা হয়তো 10 হবে। এমন বিরাট কিছু পরিবর্তন হবে না, ঠিক আছে, কারণ সরকার চাইছে 10% মার্কস শুধু ইন্টারভিউতে থাকুক, এই প্যাটার্নই থাকবে। আর কি আছে স্যার, এবার এখানে পুরো 100 নম্বরই কিন্তু মূল্যায়ন হবে। হ্যাঁ, 100 নম্বরই মূল্যায়ন হবে, 100 নম্বরেই পুরো তোমার মেরিট লিস্ট তৈরি হবে। কোথায় কি কি আছে দেখি। ইংরেজিতে 25, বাংলায়, ইংরেজিতে 25,
ইংলিশে 25 নম্বর আছে, বাংলায় 25 নম্বর আছে, অঙ্কে 25 নম্বর আছে এবং জিকেতে 10 নম্বর আছে। সব থেকে মজা কি জানো, এই যে গ্রাম পঞ্চায়েত সহায়ক, এই সচিব, প্রত্যেকটার প্রিপারেশান সেম, প্রত্যেকটার। মানে তুমি এরকম না একটার জন্যই তুমি যোগ্য, তোমার জায়গা তোমার ডিস্ট্রিক্টে যদি তুমি 2-3টে পোস্টে অ্যাপ্লাই করতে পারো, করে দেবে। আর এই যে 10 নম্বর, আমি আবার বলেছি, এই যে এটা সেই 10 নম্বর যেখানে তোমাকে রুরাল ডেভেলপমেন্টের জিকে পড়তে হবে। রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ জীবনযাত্রা এবং গ্রামীণ উন্নয়ন। এবার কি হতে পারে নতুন সিলেবাসে, আমি তোমাকে যেটা বলতে পারি, এই 10 নম্বরটা 15 নম্বর হতে পারে, তার মধ্যে হয়তো 5 নম্বর ট্র্যাডিশনাল জিকে ঢুকে গেল। এই হচ্ছে ব্যাপার। এইটুকু সিলেবাস। ইংরেজিতে 25 নম্বর, এমন কঠিন ইংরেজি আসে না। বাংলা সমাস সন্ধি কারক এই নিয়ে বাংলা। আর অঙ্কে 25-এ 25 পাওয়ানোর দায়িত্ব তো আমার, বাট এই অঙ্কে একটা গল্প আছে। এই অঙ্কের মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষাতে 5 নম্বর রিজনিং ঢুকিয়ে দিচ্ছে। তাহলে স্যার রিজনিং কী হবে? আমি বলছি রিজনিংও আমি কভার করিয়ে দেবো, মানে আমরা করাবো। আমি একা করাতে পারবো না, আমরা, কারণ আমরা প্ল্যান করেছি যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যতগুলো ব্যাচ থাকবে প্রত্যেকটা ব্যাচের রিজনিংয়ের ফুল ক্লাস দেবো। ফুল মানে স্টেটের পরীক্ষাতে যত যত চ্যাপ্টার, এখানে 4-5টা চ্যাপ্টার থেকে প্রশ্ন দেয়, যত চ্যাপ্টার 20 থেকে 22টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আমরা অ্যাড করে দিয়েছি। কোথায় স্যার? কোথায় অ্যাড করে দিয়েছেন? আমরা এই যে গ্রাম পঞ্চায়েত উন্নয়ন ব্যাচ 3.0, গ্রাম পঞ্চায়েত উন্নয়ন ব্যাচ 3.0তে আমরা অ্যাড করে দিয়েছি। অর্থাৎ যেখানে ডিকে স্যারের দরকার ছিল না, আমরা ডিকে স্যারকে নিয়ে এসেছি তোমাদের জন্য। রিজনিং ডিকে স্যার করাবেন, বাংলা সহেলি ম্যাম, অঙ্ক আমি করাবো, জিকে রিজু স্যার, নীতি ম্যাম এবং প্রত্যুষ স্যার পুরোটা সায়েন্স করাবেন এবং ইংলিশ গৌতম স্যার করাবেন। তাহলে আমাদের পরিষ্কার কথা, আমাদের পরিষ্কার এই প্রস্তুতির জন্য আমরা যে এই উন্নয়ন 2.0তে কি সব সাবজেক্ট কভার হচ্ছে? প্রথমেই বললাম এতগুলো টিচার আছে, তাহলে কোন কোন সাবজেক্টগুলো কভার হচ্ছে? অঙ্ক কভার হচ্ছে, জিকে কভার হচ্ছে, ইংরেজি, বাংলা, রুরাল ডেভেলপমেন্ট এবং রিজনিং। একটা রেকর্ডেড ব্যাচ দিচ্ছি, এর মধ্যে মক টেস্ট দিচ্ছি প্রায় 200-র কাছাকাছি এবং 7টা বই। আরও কি দেখে নাও, কী কী অফারিং আছে তোমরাই দেখে নাও। 160-এর বেশি মক টেস্ট, 580-র বেশি স্টাডি নোট এবং 11,000-এর বেশি এমসিকিউ। এবার আমি শুধু তোমাকে গ্রাম পঞ্চায়েতের, এটা 3 নম্বর ব্যাচ, এটা আমাদের, ঠিক আছে, সরি, এটা আমাদের 2 নম্বর ব্যাচ। তো আমি শুধু গ্রাম পঞ্চায়েতের 2টো ব্যাচ দিয়ে আমি ক্ষান্ত থাকতে পারবো না, কারণ টেক্সট বুক, তুমি শুধু গ্রাম পঞ্চায়েতের এক্সাম দাও না, তুমি মিসলেনিয়াস দাও, তুমি ক্লার্কশিপ দাও, তুমি এনটিপিসি দাও, তুমি এমটিএস দাও, তুমি আরআরবি গ্রুপ ডি দাও, তুমি আপার প্রাইমারি থাকলে আপার প্রাইমারি দেবে, সেগুলোর জন্য প্রত্যেকবার আলাদা ব্যাচ কিনবে না। টেক্সট বুক কখনো তোমাকে এই জায়গাতেই তোমাকে বাঁচিয়ে রেখেছে অন্যদের থেকে, অন্যদের কাছে তুমি 5টা ব্যাচ 5বার পেমেন্ট করতে হবে না। আমরা তোমাকে এভরিথিং স্টেটের এই গ্রাম পঞ্চায়েত, শুধু গ্রাম পঞ্চায়েত নয়, গ্রাম পঞ্চায়েত ছাড়া মিসলেনিয়াসের ব্যাচ, পিএসসি ফাউন্ডেশন, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, ডাব্লিউবিপির নতুন ব্যাচ অগ্নি 3.0, আপার প্রাইমারির ব্যাচ, প্রাইমারি টেটের ব্যাচ, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, আরআরবি গ্রুপ ডির নতুন ব্যাচ, এসএসসি ফাউন্ডেশন, এনটিপিসি, সিটেটের ব্যাচ, ব্যাংকিংয়ের সমস্ত ব্যাচ আমরা একটা সাবস্ক্রিপশানে তোমাকে দেবো, যেটা অন্য সময় দাম থাকে 1799 টাকা। এই মুহূর্তে যেটার দাম কমে হয়েছে মাত্র 999 টাকা, 14ই জুন, 15ই জুন এবং 16ই জুন, এই 3 দিনের জন্য। আবার 16ই জুন রাত 12টার পর থেকে কিন্তু দামটা বেড়ে 1799 টাকাই হবে 1 বছরের জন্য। তাই তোমাকে বলবো, যারা নিতে চাইছো তারা 1 বছরের জন্য ইমিডিয়েটলি নিয়ে নাও। মক টেস্ট 1 লাখের বেশি থাকবে, বই থাকবে, প্র্যাকটিস কোয়েশ্চেন 30 থেকে 40,000 প্র্যাকটিস কোয়েশ্চেন থাকবে। 1 লাখ মক টেস্ট মানে 5 প্রো ম্যাক্সের অ্যাক্সেস আমরা তোমাকে দিয়ে দেবো। তাই 1799-এর সময় নেই, 999 কি করবে? তুমি ডাইরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 7001630649-এ, তোমার কাছে লিঙ্ক যাবে, লিঙ্কের প্রথম লিঙ্কটাতে ক্লিক করবে, যেখানে লেখা আছে 12 মাসের জন্য, এই লিঙ্কে ক্লিক করুন। 12 মাসের লিঙ্কে ক্লিক করে পে করে ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ, ওই মেসেজেই হোয়াটসঅ্যাপ তোমার পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে দেবে, কিভাবে ক্লাস করবে,
কিভাবে পিডিএফ ডাউনলোড করবে, সব ডিটেল তোমাকে স্ক্রিনশট পাঠানোর পর পাঠিয়ে দেওয়া হবে। আর যদি তুমি নিজে থেকে নাও কুপন কোড ইউজ করে, সেটারও স্ক্রিনশট তুমি অবশ্যই এই নম্বরে পাঠাবে। তাহলে কি হবে, তুমি ক্লাসের জন্য দেখার জন্য যে ভিডিওটা তুমি পেয়ে যাবে। এবার বাকিটা তোমাদের ব্যাপার। আমাদের প্রায় 3,000-3,000-এর বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের পঞ্চায়েতের ব্যাচে আছে এবং তারা প্রত্যেকে স্যাটিসফাইড। আর আমি কথা দিচ্ছি, অঙ্কে 20 এবং রিজনিংয়ে 5 ধরে নিয়েছি, ওই 25 নম্বর সিকিওর করে দেবো। বাকি তো স্যারেরা আছেনই। এখন বিশ্বাসে মেলাই বস্তু, যদি মনে করো এই সুযোগ যদি কাজে লাগাতে যাও, মাত্র 999 টাকায় 1 বছর, না হলে 1799 3 দিন পর। তো যাই হোক, অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর যদি তোমরা মনে করে সিরিজটা চলতে থাকবে, যতগুলো পোস্ট আছে সব কটা পোস্টই তোমাদের দরকার, আরও একবার কমেন্টে জানাবে। আর এটার পিডিএফ যদি তুমি পেতে চাও, এটার পিডিএফ পেয়ে যাবে তোমার টেলিগ্রাম চ্যানেল শুভম স্যার টেক্সট বুকে, তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে এখনকার মতো শেষ করছি। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই টেলিগ্রাম জয়েন করে নাও। আবার বলছি, যদি ডিরেক্ট লিঙ্ক চাও তাহলে এই নাম্বার 7001630649-এ হোয়াটসঅ্যাপ করে নিও। বিদায় নিচ্ছি এখনকার মতো। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতার জয়।